আমাদের বিদ্যালয়ের 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি। এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা টাকা পায়। এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবেন। কি নাম আপনার আর বিদ্যালয়ের নাম? আমার নাম শ্যামল কুমার বালা, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, সাগর। আপনি কি প্রধান শিক্ষক? না, আমি আমাদের টিআইসি আছে, কিন্তু তিনি ট্রিটমেন্টের জন্য ভেলোর গেছেন, তাই অস্থায়ীভাবে আমি দায়িত্বে আছি। কি জানতে পারলে? ওই আমাদের দুর্গাপূজার আগে যে 2 মাস আগে জমা নিয়েছে কাগজপত্র, তারপর আমরা আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি। তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের জেরক্স নিয়েছে 2টো, আর আপডেট কপি 2টো করে নিয়েছে, 4 কপি নিয়েছে এখন। তারপর স্যার জমা দেবে বলেছে। কেন ঢোকেনি, কেন কি জানিয়েছে? এখনো জানায়নি, ঢুকেনি, বলছে যে ঢুকবে এবার, এইসব কাগজপত্র জমা দিলে ঢুকবে। স্কুলে কি এসছেন? হ্যাঁ। কেন এসছেন? কেন? আমরা ওই কাগজপত্র জমা দিতে এসেছি স্যারদের সাথে দেখা করতে। অন্য ছাত্রছাত্রীরা পেয়েছে? হ্যাঁ, অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পায়নি এখনো। তারা পেয়েছে, আপনারা পাননি? হ্যাঁ। কি বলবেন এতে? কতটা কি আমরা ওই পেয়েছি যতটা, তারা তো পেয়েছে, আমরা পাইনি যখন, আমাদের তো পেতে হবে। তার জন্য তো এত কাগজপাতি সব জমা দিচ্ছি, আমরা এত কিছু ছোটাছুটি করছি। কি নাম আপনার? মরিয়ম খাতুন। কোন ক্লাসে পড়ো? 12-এ। হ্যাক হয়েছে, আমরা শুনেছি, আমাদের স্কুলের স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে। আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারে। কবে কাগজ জমা দিয়েছিলে? দুর্গাপুজোর আগে। তারপর কি স্কুলের পক্ষ থেকে জানালো? হ্যাঁ, স্যার জানিয়েছে যে আমাদের কাগজ নিয়ে স্কুলে আসতে। আমরা কাগজ নিয়ে আবার স্কুলে এসেছি। এখন কি কাগজ জমা দেওয়া হয়েছে না কি বললো? কাগজ জমা দেওয়া হয়েছে, স্যার বলছে কিছুদিনের মধ্যে টাকা দিন। তার জন্য আবার কি স্কুলে এসছেন? কিসে পড়েন? 12-এ। কি নাম আপনার? অর্পিতা পাল। স্কুলে ডকুমেন্টস জমা দিয়েছিলাম, হঠাৎ দেখে একদিন আমাদের সব বন্ধু বান্ধব সবাই ঢুকেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমাদের কয়েকজনে ঢোকে নিয়ে টাকা অ্যাকাউন্টে। আজকে স্যার স্কুলে ডেকেছে, এসছি কী করে স্যার। আপনারও কি টাকা ঢোকেনি? না, আমার টাকা ঢোকেনি, অনেকেই টাকা ঢোকেনি, অনেকেই টাকা ঢোকেনি স্কুলে। অনেকে ঢুকেছে বন্ধু বান্ধবদের, আমাদের ঢোকেনি স্কুলে। কেন ঢোকেনি, কেন কি হয়েছে জানিয়েছে? না স্যার, আমরা কি স্যার কি হ্যাকের কথা কিছু বলছে, অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। অনেকে দেখছি অনেকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে গেছে, 10,000 ঢোকার কথা ওখানে 20,000 ঢুকে গেছে। এখন স্যার ডেকেছে, আজকে স্কুলে এসেছি, কী করে স্যার। একজনের কি ডবল টাকাও ঢুকেছে? হ্যাঁ, ঢুকে গেছে, শুনেছি, আমরা টিভিতে দেখেছি ঢুকেছে। আর স্যার বলছে হ্যাকের কথা বলছে, স্যার কী করে, আজকে স্কুলে এসেছে, এই জন্য স্যার ডেকেছে বলে এসেছি আজকে। নামের তালিকা দেখেছেন আপনার? আমাদের নামের তালিকায় 32 জন পায়নি, না টাকা পায়নি আমাদের। 32 জনের কিছু সমস্যা আছে, বা কী করে দেখা যায়। সেখানে কি আপনাদের অ্যাকাউন্ট নম্বর ম্যাচ করছে, দেখেছেন? আমাদের অ্যাকাউন্ট নম্বর সব ঠিকঠাক আছে, সবই ঠিক আছে ওখানে, তবু টাকা ঢোকেনি আমাদের। এই 32 জনেরই ডিস্টার্ব, আমাদের লিস্টে আছে 32 জনের ডিস্টার্ব আছে আমাদের। কি নাম আপনার? সুমন সিট। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12।